আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে কি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে? ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস সরকারের পতনে আন্দোলনের ঘোষণা দিয়ে মাঠে নামতে চায় আওয়ামী লীগ। তাদের দাবি হবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচনে না হওয়া বা নির্বাচনে না যাওয়া, একটা নতুন কেয়ারটেকার সরকার গঠন করে সেই সরকারের অধীনে নির্বাচন করা। এখন ঘটনা হলো যে ইতোমধ্যে জানা গেছে, কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে বাংলাদেশের বৃহৎ দল বিএনপি, যারা বর্তমান বাংলাদেশে আছে, আওয়ামী লীগ তো মনে করেন বাংলাদেশে অনেকটা ইনঅ্যাক্টিভ এখন, সেক্ষেত্রে বড় দল বিএনপি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে বেশ কিছু কথা বলার কারণে এই সরকারের 3 জন উপদেষ্টা বেশ যারা পোস্টে বিশ্বাসী, ফেসবুক পোস্ট বা অন্য কোনো পোস্টে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি বা সুযোগ সুবিধা, বেনিফিট গ্রহণের কথাও জানা গিয়েছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোর্সে, গণমাধ্যম হোক আর যে কোনো সোর্সে জেনেছেন 19শে জানুয়ারি শেখ হাসিনা 3টি ভার্চুয়াল সভায় বক্তব্য দিয়েছেন। প্রতিটি ভাষণে বা সবাই তিনি ফেব্রুয়ারিতে মাঠে নামার প্রস্তুতি নিতে বলেছেন, হয়তো বা মার্চে বা ফেব্রুয়ারিতে মাঠে নামবে। দুটি কারণে মূলত আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে মাঠে নামতে চায়। ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের একটি তদন্তকারী দল ঢাকায় থাকবে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে। ওই সময় জাতিসংঘের প্রতিনিধি দলের বৈঠক হবে। সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের 5.5 মাসের মানবাধিকার লঙ্ঘন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরে 5.5 মাসে বাংলাদেশে কোন কোন সেক্টরে মানবাধিকার লঙ্ঘন করেছে, কিভাবে করেছে, কাদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, কোথায় মানবাধিকার কিভাবে লঙ্ঘন হয়েছে, তা খতিয়ান একটা ওরা তুলে ধরতে চাই আওয়ামী লীগ জাতিসংঘ তদন্ত দলের কাছে। একই সাথে ওই সময় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর বাড়িতে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ সভানেত্রীর যে কার্যালয় ছিল সেখানে নিয়ে ওই প্রতিনিধি দলকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে আওয়ামী লীগের। ওই সময় আওয়ামী লীগ মাঠে নামলে সরকার ও বৈষম্য বিরোধীরা যদি দমন নিপীড়ন চালায়, আওয়ামী লীগের উপর, ছাত্রলীগ যুবলীগের উপর চালায়, তাহলে আন্তর্জাতিকভাবে বিষয়টি প্রচার করা যাবে এবং সরকারের সাথে বিএনপিরও যে দূরত্ব তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার অবনতি সহ নানা কারণে এই সরকারের প্রতি সাধারণ জনগণের অসন্তুষ্টি বেড়েছে। যারা এখন হতাশ, সাধারণ জনগণ অনেকটা হতাশ এবং বৈষম্য বিরোধীদের অনেকেই সরকারের ব্যর্থতা নিয়ে সোচ্চার এবং যে বিভিন্ন রাজনৈতিক দল, যেমন ভিপি নূরের বিভিন্ন রাজনৈতিক দল এখন প্রকাশ্যে এসে এই সরকারকে বিভিন্নভাবে সমালোচনা করেছে। পাশাপাশি এদের আইডল যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, তারা সরাসরি বিভিন্ন ভিডিওতে অথর্ব মাথাভাঙা সরকার, অথর্ব সরকার, বুড়ো সরকার, উনি তো বিশ্রী ভাষায় বিশ্রী শব্দ ব্যবহার করে এই কথাগুলো বলে থাকেন। এই অবস্থায় আওয়ামী লীগ মূলত অনলাইনের মাধ্যমে তৃণমূলকে গুছিয়ে নিতে চায়। আওয়ামী লীগের এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পরে নড়ে চড়ে বসেছে সরকারের 3 উপদেষ্টা। সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সংবাদ হলো, সরকারের একজন উপদেষ্টা এমন বক্তব্য দেয় ডক্টর ইউনূসের বিদেশি বন্ধুরা ক্ষোভ প্রকাশ করেছেন। অক্টোবরে একবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছিল আইন করে, কিন্তু তা করতে পারেনি বিদেশিদের চাপে। সেই সময় বলা হয়েছিল যে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে, যার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল যে দেশের রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির কথা বলেছিল যে বিএনপি চায় না বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না, পাশাপাশি বিদেশিদের চাপ আছে, কথা বলেছিল। 25শে জানুয়ারিতে মাহফুজ আলমের এই বক্তব্যের পর সরকারের কয়েকজন উপদেষ্টার নিকট আবারও বিদেশি দূতাবাসগুলো তাদের আপত্তির কথা জানিয়েছে। আগামী নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাতিসংঘের যে দলটি বাংলাদেশে এসেছে তারাও সরকারকে একই বার্তা দিয়েছে। ডাভোস থেকে ফিরে ডক্টর ইউনূস তার লোকদের নিকটতে সরকারের সবচেয়ে বড় মিত্রের সাথে উপদেষ্টাদের মনোমালিন্যের অর্থাৎ
মুখোমুখি দাঁড় করানোর কথা শুনে বা বিভিন্ন ইস্যু নিয়ে কাদা ছড়াছড়ির কথা শুনে ডক্টর ইউনূস হতাশ হয়েছেন বা অখুশি হয়েছেন। ডক্টর ইউনূস বলেন সরকার নিষিদ্ধের ব্যাপারে, মানে সরকার রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না বা তিনি করবেন না, এটা তিনি একাধিকবার মানে কয়েকবার আন্তর্জাতিক গণমাধ্যমকে অ্যাসিওর করেছেন বা আন্তর্জাতিক গণমাধ্যমকে এটা নিশ্চিত করেছেন। এরপরে উপদেষ্টার এমন বক্তব্যের কারণে আন্তর্জাতিক মহলে বার্তা যাবে যে ডক্টর ইউনূস সরকারের ক্যাবিনেটের অন্যদের সাথে, অন্য উপদেষ্টা বা অন্য ব্যক্তিদের উপর আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব নেই বা তার কর্তৃত্ব সকলে মেনে চলে না। এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডক্টর ইউনূস সরকারের দুর্বলতা এবং তার ব্যর্থতাটাকেই প্রকাশ করে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এরপরে মুজিববাদ জিয়াবাদ এই বাদ দেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মানে উত্তেজনা সৃষ্টি করছে এবং পাশাপাশি তারা প্রকাশ্যে মুখোমুখি অবস্থান শুরু করেছে, যা বাঙালি জাতির জন্য খুব বেশি কল্যাণকর হবে বলে আশা করা যায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।